সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশেক এলাহি। আজকে কথা বলবো, যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের জমি সরকার তার প্রয়োজনে অথবা কোনো প্রতিষ্ঠানের প্রয়োজনে অধিগ্রহণ করে, যেটাকে আমরা অ্যাকোয়ার বলে থাকি, সেই অধিগ্রহণ করলে সেই অধিগ্রহণ করার ফলে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি সেই জমির মূল্য কত পরিমাণ পেয়ে থাকে বা কিভাবে পেয়ে থাকে, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। জানতে চেয়েছিল যে অনেক সময় দেখা যায় যে কোনো কোনো এলাকায় রাস্তার কোনো সম্প্রসারণ করা হয়, সরকারি কোনো প্রতিষ্ঠান করা হয়, অথবা কোনো বড় প্রতিষ্ঠানকে জমি গ্রহণ করে সরকার সেখানে কাজ করার জন্য সুযোগ দিয়ে থাকে, জমি দিয়ে থাকে। এই সকল ক্ষেত্রে যারা এই জমি ক্ষতিগ্রস্ত পক্ষ অর্থাৎ জমি দিয়ে থাকেন বা যাদের জমি গ্রহণ করা হয়, অধিগ্রহণ করা হয়, তারা কিভাবে তাদের ক্ষতিপূরণটা পেয়ে থাকে, কি পরিমাণ পেয়ে থাকে, এই বিষয়ে আজকে শেয়ার করব, জানানোর চেষ্টা করব। অধিগ্রহণ বলতে সরকার তার ক্ষমতা বলে রাষ্ট্রের যে কোনো সময় যে কোনো ব্যক্তির জমি বা সম্পত্তি নিজের প্রয়োজনে অধিগ্রহণ করতে পারে, অর্থাৎ নিজের আয়ত্তে নেওয়ার মতো সরকারের সেই ক্ষমতা আইনগতভাবে রয়েছে। এই প্রেক্ষাপটে যখন অনিবার্য কারণে বা কোনো বিশেষ প্রয়োজনে সরকার মনে করে যে কোনো এলাকার কোনো জনগণের জমি সরকারি প্রয়োজনে ব্যবহার করবে বা সেখানে কোনো প্রতিষ্ঠান তৈরি করবে অথবা রাস্তাঘাট করবে, সেই ক্ষেত্রে সরকার সেই জমি অধিগ্রহণ করে থাকে এবং এই অধিগ্রহণের কাজটি করে থাকে প্রত্যেক জেলা প্রশাসকের মাধ্যমে সরকার এই কাজটি করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অধিগ্রহণ করার ফলে যারা ক্ষতিগ্রস্ত, যাদের জমি একর করে, তারা কত পরিমাণ ক্ষতিপূরণ পেয়ে থাকে বা কিভাবে ক্ষতিপূরণটা পেয়ে থাকে। এক্ষেত্রে সেটা হচ্ছে যে এই বিষয়ে যখন যেই এলাকার জমি অধিগ্রহণ করা হয়, সেই এলাকার মৌজার যে এর আগের বিগত এক বছরের যে মূল্য, গড় মূল্য, অর্থাৎ এক বছরে যে বেচা কেনা হয় সেটা জমি মানে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, এই মূল্যের যখন সরকার তার নিজস্ব প্রয়োজনে ব্যবহার করে, তখন 100 টাকা মূল্যের সম্পত্তির জন্য সরকার নিজে এর আরো অতিরিক্ত 200 টাকা, অর্থাৎ 1 টাকা যে সম্পত্তিটির মূল্য বা 100 টাকা যে সম্পত্তিটির মূল্য অধিগ্রহণ যদি করে সরকারের প্রয়োজনে, তাহলে সেই সম্পত্তিটিকে মূল্য 300 টাকা বা 300% দিয়ে থাকে। অর্থাৎ একটি জমি যদি 1 শতক জমির মূল্য 1 লক্ষ টাকা হয়ে থাকে, তাহলে সরকার যদি সেটি গ্রহণ করে সরকারের কোনো নিজস্ব প্রয়োজনে অর্থাৎ সরকারি কাজে ব্যবহারের জন্য, সেই ক্ষেত্রে সরকার সেই জমিটির মূল্য প্রতি শতক 3 লক্ষ টাকা করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দিয়ে থাকেন বা দিবেন। এটি একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, সরকার যদি কখনো অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য জমি অধিগ্রহণ করে, যেমন ধরেন ইপিজেড তৈরি করলো বা কোনো বিদেশি সংস্থা, বিদেশি প্রতিষ্ঠানকে বাংলাদেশে জমি অধিগ্রহণ করে তাদেরকে ব্যবসা করার জন্য জমি দেওয়া হলো, এই ক্ষেত্রে যদি করে থাকে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের স্বার্থে যদি সরকার অধিগ্রহণ করে, সেক্ষেত্রে সেই ক্ষতিপূরণ মানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আরো বেশি ক্ষতিপূরণ দেওয়া হয়। অর্থাৎ 100 টাকার জমির যে মূল্য, সেই জমির মূল্য সরকার অধিগ্রহণ করলে কোনো প্রতিষ্ঠানের জন্য সেক্ষেত্রে সেটা 400 টাকা বা 400% দিয়ে থাকে। আমরা যদি উদাহরণ হিসেবে বলতে, যেই জমিটির সরকার কোনো প্রতিষ্ঠানের জন্য গ্রহণ করে, সেটির মূল্য যদি প্রতি শতক 1 লক্ষ টাকা করে হয়, তাহলে সরকার যদি সেটা কোনো প্রতিষ্ঠানের জন্য অধিগ্রহণ করে, তাহলে সেটি সরকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সেই জমির মূল্য বাবদ দিবে, প্রতি শতকের মূল্য দিবে 4 লক্ষ টাকা। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এবং কোনো এলাকার কোনো ব্যক্তির জমি যদি সরকার অধিগ্রহণ করার পরিকল্পনা করেন, তাহলে প্রথমে যে কাজটি করা হয় সেটি হচ্ছে জেলা প্রশাসকের মাধ্যমে সেই ব্যক্তিকে, যেই জমির মালিক, সংশ্লিষ্ট মালিক, প্রকৃত আইনগত মালিক, সেই মালিককে একটি নোটিশ দেওয়া হয়, যেটাকে আমরা 7 ধারা নোটিশ বলে থাকি। এবং এই নোটিশে জমির যে মালিক, তাকে প্রয়োজনীয় এই সংশ্লিষ্ট কিছু কাগজপত্র জমা দেওয়ার জন্য বলা হয়ে থাকে। এই নোটিশ পায়ে যে মালিক আছে, সেই মালিক জেলা প্রশাসকের বরাবরে যে সকল কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন হয় এবং কাগজপত্র সহ সেটি যোগাযোগ করেন। সেই কাগজপত্রগুলোর তালিকাটা হচ্ছে এরকম যে জমির মালিকের পাসপোর্ট সাইজের ছবি, তার নাগরিকতার সনদপত্র, তার চেয়ারম্যান, যে সংশ্লিষ্ট এলাকার যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের
প্রত্যয়নপত্র এবং জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড যেটাকে আমরা বলে থাকি, জাতীয় পরিচয়পত্র। এরপরে রয়েছে জমি সংশ্লিষ্ট কাগজ, অর্থাৎ জমি সংশ্লিষ্ট কাগজ বলতে জমি যদি ওয়ারিশ সূত্রে তারা উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে থাকে তাহলে পর্চার কপি, আর যদি ক্রয় সূত্রে হয়ে থাকে তাহলে ক্রয়কৃত দলিলের কপি এবং বায়া দলিলের কপি, আর যদি তারা ওয়ারিশ হিসাবে বন্টন মূলে মালিক হয়ে থাকেন তাহলে বন্টনের দলিল, এবং যদি ওয়ারিশ সূত্রে হয়ে থাকেন তাহলে ওয়ারিশের সনদ, এই এবং একই সাথে ব্যাংকের তথ্য, এই সকল কাগজ সম্বলিত সমস্ত কাগজ একত্রিত করে জেলা প্রশাসকের যে এলএ শাখা আছে সেখানে জমা দিতে হবে। সেখানে জমা দেওয়ার পরে সেখানে একটি ক্ষতিপূরণ পাওয়ার জন্য একটি দরখাস্তের ফর্ম রয়েছে, সেই ফর্মটি ফিল আপ করে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেওয়ার পর সেখানে একটি নাম্বার পড়ে যেটি এলএ কেস নাম্বার আমরা বলে থাকি, এবং এই কেস নাম্বার ধরে পরবর্তী সময়ে জেলা প্রশাসকের যে এলএ শাখা আছে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে যে উপযুক্ত যে মালিক রয়েছেন অর্থাৎ যে প্রকৃত মালিক সেই মালিক এবং যা এক বা একাধিক যদি থাকেন তাদের প্রত্যেকে আলাদা আলাদা করে তাদের ক্ষতিপূরণের টাকা গ্রহণের জন্য জানানো হয় এবং তাদেরকে চেকের মাধ্যমে সেই ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা হয়। আশা করি বিষয়টি সবাই বুঝতে পারলেন যে আমরা যে অধিগ্রহণ এবং অধিগ্রহণ করলে কি পরিমাণ ক্ষতিপূরণ পাওয়া যায় এবং এই ক্ষতিপূরণ পাওয়ার প্রয়োজনীয় প্রসেসিং সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি সবার বিষয়টি ভালো লাগবে এবং জানার প্রয়োজনীয় কিছু রয়েছে, যারা এই বিষয়ে জানার আগ্রহ ছিল তাদের জন্য একটি প্রয়োজনীয় ভিডিও হতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।